আজকের ডিজিটাল দুনিয়ায় একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই যে কেউ খবরের জন্ম দিতে পারে, কিন্তু সেই খবরের কতখানি সত্যতা রয়েছে, কতখানি স্রেফ লাইক শেয়ার পাওয়ার সস্তা চটক, তা যাচাই করার ফুরসত বোধহয় কারণেই। সোশ্যাল মিডিয়ার এই রমরমার যুগে প্রতিদিন এমন বহু ভিডিও আমাদের টাইমলাইনে ভেসে ওঠে যা দেখে আমাদের চোখ ভিজে যায় কিংবা রাগে আমরা রে রে করে উঠি। সম্প্রতি তেমনই এক অদ্ভুত অথচ চরম মানবিক গল্প সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গল্পটা ছিল এক চোরকে কেন্দ্র করে, যে নাকি চুরি করতে গিয়ে তিনতলার বাড়ির কার্নিশে আটকে পড়েছিল, আর তাকে পিটিয়ে হাড়গোড় গুঁড়ো করার বদলে এলাকার মানুষ কি করেছেন জানেন? তাকে পরম স্নেহে বাবা বাছা করে নিচে নামিয়ে আনেন, পেট পুড়ে তাকে খাওয়ান, অপরাধের অন্ধকার পথ ছেড়ে দেওয়ার জ্ঞান দেন এবং শেষে বাড়ি ফেরার ট্যাক্সি ভাড়াও পকেটে গুঁজে দেন। অবাস্তব রূপকথার মতো শোনানো এই গল্প নিমেষের মধ্যে ভাইরাল হয়। আপনাদের সেই ভাইরাল ভিডিওটা আগে দেখাই, দেখুন। গোলক ধাঁধার মতো পেঁচানো সোশ্যাল মিডিয়ার এই যুগেও যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। মহারাষ্ট্রের রায়গড় জেলার এই ঘটনার নেপথ্যে যে বাস্তব চিত্রটি উঠে এসেছে তা আসলে একবিংশ শতাব্দীর ফেক নিউজ বা বিভ্রান্তিকর তথ্যের এক চরম ও হার্ড হিটিং উদাহরণ। একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের রায়গড় জেলার পালি শহরে। কয়েকদিন ধরেই ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রামে দেওয়ালে দেওয়ালে একটা ভিডিও ঘুরপাক খাচ্ছিল। সেখানে দেখা যায় এক মাঝবয়সী ব্যক্তি একটি বহুতল আবাসিক ভবনের তিনতলার জানলার কার্নিশে আটকে রয়েছে। একটু পা হরকালেই অবধারিত নির্মম পরিণতি। ভিডিওর ক্যাপশনে দাবি করা হতে থাকে এই ব্যক্তিটি আসলে একজন চোর, মাঝরাতে বা ভোরের আলো ফোটার আগে ওই আবাসনটিতে চুরি করার উদ্দেশ্যে পাইপ বেয়ে সে ওপরে উঠেছিল, কিন্তু মাঝপথে গিয়ে আর এগোতে পারেনি। এবারে কিভাবে নামবে সেটাও বুঝতে পারছে না, পুরোপুরি আটকে যায়। ভাইরাল হওয়া পোস্টগুলোর দাবি ছিল সকাল হতেই যখন আবাসনের বাসিন্দাদের চোখে এই দৃশ্য পড়ে তখন তারা আইন নিজের হাতে তুলে নেননি। সাধারণত আমাদের দেশের চোর সন্দেহে গণপিটুনির যে নৃশংস ছবি আমরা বারবার দেখি, এখানে সেরকমটা ঘটেনি। সহানুভূতির সঙ্গে দড়ি ও মই এনে ওই চোরকে নিরাপদে নিচে নামিয়ে আনেন তারা। শুধু তাই নয়, সে ক্ষুধার্ত ছিল বলে তাকে খাবার ও জল দেওয়া হয়। উপস্থিত ভিড়ের মধ্যে বয়স্করা তাকে বোঝান যে চুরি করা পাপ, এই বয়সে এসে যেন সে অপরাধের পথ ছেড়ে ভালো পথে ফেরে। আর সবশেষে তার অসহায়তার কথা শুনে দূর দূরান্তের বাড়ি ফিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট বা ট্যাক্সির ভাড়ার টাকাও নাকি স্থানীয়রা চাঁদা তুলে তার হাতে দিয়ে দেন। এই অবিশ্বাস্য মানবিকতা দেখে নেটিজেনরা ধন্য ধন্য করতে শুরু করেন। অপরাধীকে শাস্তি নয়, প্রেম দিয়ে জয় করো, এই ধরনের চটকদার তত্ত্বে মজে গিয়ে হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করতে থাকেন। এবং ওই পালি এলাকার মানুষ, মহারাষ্ট্রের পালি এলাকার মানুষ, তারা কিন্তু বলা যায় যে পুরো গান্ধীগিরির পথ অবলম্বন করেছেন। এবারে এই চোরের যদি সদ্বুদ্ধি হয়, চুরি ছেড়ে যদি সে কোনো কাজবাজ শুরু করে বা কোনো ব্যবসা শুরু করে, তাহলে কিন্তু তার ভবিষ্যতের জন্য এটা একটা ভালো দিক হবে। পালির এই যে আবাসন, এই আবাসনের লোকেরা তারা যতটা সহানুভূতির সঙ্গে বা তারা যতটা মানবিকতার সঙ্গে পুরো বিষয়টা দেখেছেন, অন্যান্য জায়গায় হয়তো সেটা নাও হতে পারে। যদি এই যুবক অন্য কোথাও এই রকমের চুরি করতে যান, তাহলে কিন্তু পরিণতি ভয়ঙ্করও হতে পারে, সেখানে মারধরও করা হতে পারে। এই ভাইরাল রূপকথার আয়ু বেশি দিন স্থায়ী হলো না। রায়গড়ের স্থানীয় প্রশাসন এবং পুলিশ যখন এই ভাইরাল ভিডিওটির ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে, তখনই থলি থেকে বেড়াল বেরিয়ে এলো। উঠে আসে এক সম্পূর্ণ ভিন্ন বেদনাদায়ক বাস্তব, যার সঙ্গে চুরির দূর দূরান্তের কোনো সম্পর্কই ছিল না। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওই ৪২ বছর বয়সী ব্যক্তি চোর ছিলেন না, তিনি কোনো চুরির উদ্দেশ্যে ওই ভবনে ওঠেননি। আসলে ওই ব্যক্তিটি দীর্ঘদিন ধরে গুরুতর মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার দিন মানসিক বিভ্রান্তির বশেই সে কার্নিশ বেয়ে ওই তিনতলার বিল্ডিংয়ের ওপরে উঠে পড়ে এবং মাঝপথে গিয়ে সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়ে। তার মানে বুঝতে পারলেন,
পুরো ঘটনাটাই কিন্তু একেবারে অন্য। যদিও মানসিকভাবে সুস্থ নন এরকম ব্যক্তিকে তারা যেভাবে, এলাকার মানুষ যেভাবে ট্রিট করলেন, সেটা কিন্তু তারিফ করার শামিল। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।